Hello everyone, how are you all? I hope you all are doing well and staying safe by the grace of Almighty. Okay, today we are going to start a very interesting topic of English, that is tense. It is very important topic. So all of you listen with concentration and write down on your copy important facts. Okay? So let's get started. At first, we will talk about tense. What is tense? A tense may be defined as that of a verb which indicates the time and the state of an action or event. টেন্সের সংজ্ঞাস্বরূপ বলা যেতে পারে যে কোনো ক্রিয়া যা কোনো ক্রিয়া বা ঘটনার সময় এবং অবস্থার নির্দেশ করে। ওকে, যেমন আমি এখন পড়াচ্ছি, আমি পড়িয়েছিলাম, আমি পড়াবো, বা আমি এখন খাচ্ছি, আমি খেয়েছিলাম, আমি খাবো। এই সমস্ত টেন্সের দ্বারা আমরা বুঝতে পারি যে কোনো ঘটনার সময় এবং সেটি কী অবস্থায় রয়েছে। ঠিক আছে, এখন আমরা জানব টাইম অফ অ্যাকশন। ফর এক্সাম্পল, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। থার্ড পারসন সিঙ্গুলার, এখানে একটি কথা, ইম্পর্টেন্ট কথা, সবাই নোট ডাউন করে রাখো। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যে সমস্ত অক্সিলারি ভার্বগুলো ইউজ হয়, যেমন অ্যামিজার, ডু, ডাস। পাস্ট টেন্সের ক্ষেত্রে ইউজ হবে ডিড, এবং সেক্ষেত্রে ইউজ হবে ওয়াজ, ওয়্যার। এবং ফিউচার টেন্সের ক্ষেত্রে সেক্ষেত্রে মোডাল ভার্বগুলো ইউজ হবে শ্যাল বি, উইল বি, এ সমস্ত। এখানে প্রেজেন্ট টাইম অফ অ্যাকশনের কথা যদি বলি, সে স্কুলে যায়, সে, আমি ফার্স্ট পারসন, তুমি হচ্ছে সেকেন্ড পারসন, আমি তুমি ছাড়া বাকি সব যা আছে সব হলো থার্ড পারসন। হি হয়ে যাচ্ছে থার্ড পারসন, তাই এখানে ভার্বের সাথে ইএস অ্যাড হয়েছে। হি গোজ টু স্কুল, এখানে গোটা গো অথবা গোজ লিখেছি, তুমি এখানে কারেকশন করে নিন, এখানে গোটা হবে না, গোজ হবে। হি গোজ টু স্কুল, তার মানে সে স্কুলে যায়। এটা বর্তমান কালের একটি কথা বলা হয়েছে যা অভ্যাসজনিত, অর্থাৎ হ্যাবিচুয়াল অ্যাকশন, এটা প্রেজেন্ট টাইম অফ অ্যাকশন। নেক্সট রয়েছে হি ওয়েন্ট টু স্কুল, পাস্ট টাইম অফ অ্যাকশন। হি উইল গো টু স্কুল, ফিউচার টাইম অফ অ্যাকশন। ঠিক আছে, শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রেই সেটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে ইএস অথবা এস অ্যাড হয়ে যায়। এটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, প্রত্যেকেই নোট ডাউন করে রাখো। তো সে স্কুলে যায়, সে স্কুলে গিয়েছিল, সে স্কুলে যাবে। এখানে আমরা তিনটি ফর্মের কথা জানলাম, সেটা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। সে স্কুলে যায়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, মানে বর্তমানকালে কোনো অভ্যাসযোগ্য কাজ বোঝাচ্ছে, তখন প্রেজেন্ট ইনডিফিনিট। যখন সে পাস্ট মানে অতীতকালের কোনো একটা অভ্যাসযোগ্য কাজের কথা বলা হচ্ছে, হি ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল, এবং হি উইল গো টু স্কুল, সে স্কুলে যাবে। তার মানে এখানে প্রেজেন্ট, পাস্ট, ফিউচারের টাইম অফ অ্যাকশনের এক্সাম্পল দেওয়া হলো। ফ্রম দ্য অ্যাবাভ সেন্টেন্স ইট ইজ ক্লিয়ার দ্যাট দেয়ার আর 3 মেইন টেন্স। তার মানে আমরা উপরের এক্সাম্পল দ্বারা এটা বুঝতে পারছি যে টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। So, from the above sentence, it is clear that there are 3 main tenses: present tense, past tense and future tense. Now we will talk about state of action. I write letters regularly. আমি রোজ চিঠি লিখি। এটা কি একটু আগে বললাম, প্রেজেন্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, কারণ এটি বর্তমানকালে কোনো হ্যাবিচুয়াল অ্যাকশনকে বোঝাচ্ছে। নেক্সট, আই অ্যাম রাইটিং আ লেটার, আমি একটি চিঠি লিখছি, কাজটা চলছে। তার মানে এটা কি হবে? প্রোগ্রেসিভ অ্যাকশন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। যখন আমি কোনো কাজ করি, আমি খাই, আমি ঘুমোই, আমি পড়াশুনো করি, মানে কোনো কাজ অভ্যাসযোগ্য হ্যাবিচুয়াল কিছু কাজ বোঝাচ্ছে,
যেগুলো আমি সব সময় করে থাকি বর্তমানকালে, সেগুলো হবে প্রেজেন্ট ইনডিফিনিট। এবং আমি করছি, আমি খাচ্ছি, আমি যাচ্ছি, আমি ঘুমোচ্ছি, আমি পড়ছি, সেগুলো প্রত্যেকটি হবে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? আই হ্যাভ জাস্ট রিটেন আ লেটার, আমি একটি লেটার লিখলাম। তা সেটা হয়ে কী হবে, সেটা কী হবে, বর্তমানকালে কোনো কাজ একটু আগে শেষ হয়েছে, এরকম বোঝাতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নাম্বার 4, আই হ্যাভ বিন রাইটিং আ লেটার ফর সাম টাইম, আমি কিছুক্ষণ ধরে একটি লেটার লিখেছি। তাহলে কোনো একটা সময় ধরে আমি একটি কাজ করেছি, সেটা কখন করেছি, সেটা বর্তমান কালে, সেটা বোঝাতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? যেমন আই হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট সিন্স মর্নিং, আমি সকাল থেকে খেলছি। বর্তমানকালে কোনো কাজ কিছুক্ষণ আগে থেকে শুরু করেছি, যেটা কন্টিনিউ চলছে। সকাল থেকে খেলছি, খেলাটা শেষ হয়ে যায়নি, খেলাটা শুরু করেছি অনেকক্ষণ থেকে, বাট তার যে প্রভাবটা এখন পর্যন্ত বজায় আছে, তাহলে সেক্ষেত্রে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, নাও এখন আমরা ডিসকাস করব। নাও উই উইল ডিসকাস ওয়ান বাই ওয়ান। ওকে, অ্যাট ফার্স্ট উই উইল টক অ্যাবাউট প্রেজেন্ট টেন্স। Present tense are further divided into 4 types, which are present indefinite, present continuous, present perfect, and last one is present perfect continuous. So at first we will talk about present indefinite tense. এটা একটু আগেই বললাম, যেটা বর্তমানে কোনো কাজ আমরা অভ্যাস হিসাবে করে থাকি, যেমন আমি খাই, আমি যাই, আমি ঘুমোই, আমি পড়ি, এক্সেট্রা। যেটা আমি সবসময় করি, রেগুলার বেসিসে যেটা আমি করে থাকি, সেগুলোকে বোঝাতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে স্ট্রাকচার কেমন হবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্ষেত্রে একটি বিশেষ কথা প্রত্যেকে মনে রাখবে, বি ভার্ব বা অক্সিলারি ভার্ব যেগুলো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অ্যাম ইজ আর, সেগুলো সেন্টেন্সের ক্ষেত্রে কখনোই ইউজ হয় না। ঠিক আছে? সেখানে শুধুমাত্র সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর অবজেক্ট হবে। যেমন ফর এক্সাম্পল, আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। আই সিট অন বেড, আমি বিছানায় বসি। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এক্ষেত্রে কি, প্রত্যেকটা আমার একটা অভ্যাসযোগ্য কাজ, আমি প্রত্যেকটা করি, আমি নট করেছিলাম বা করব, এটা আমি সবসময় করি। এক্ষেত্রে ইউজ হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। Be verb auxiliary verb does not use in indefinite tense or simple present tense. Okay. Next, present continuous tense. এর স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি অ্যান্ড অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ আমি কন্টিনিউ করছি, যেমন আমি খেলছি, আই অ্যাম প্লেয়িং ক্রিকেট, আই অ্যাম রাইটিং আ লেটার, আমি চিঠি লিখছি, আই অ্যাম সিঙ্গিং আ সং, আমি একটি গান গাইছি। আই অ্যাম স্লিপিং অন বেড, আমি বিছানায় শুয়ে আছি। আই অ্যাম সিটিং অন বেড, আমি বিছানায় বসে আছি। আই অ্যাম সিটিং অন চেয়ার, আমি চেয়ারে বসে আছি। আই অ্যাম ইটিং ফ্রাইড রাইস, আমি ফ্রাইড রাইস খাচ্ছি। বর্তমানকালে কোনো কাজ কন্টিনিউ চলছে, এরকম বোঝাতে ইউজ হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। I hope this is clear to all of you. Okay. So we can move forward to next. Okay. Next we will talk about present perfect tense. বর্তমানকালে কোনো কাজ সম্পন্ন হয়েছে, সেটা বোঝাতে ইউজ হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মেইন ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল যে ফর্মটা থাকে, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বে যেটাকে আমরা থার্ড ফর্ম বলে থাকি, সেটা প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, আই হ্যাভ প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছি, অর্থাৎ বর্তমানকালে সম্পূর্ণ হয়েছে। আই হ্যাভ জাস্ট রিটেন আ লেটার, আমি একটু আগে একটি লেটার লিখেছি। তার মানে বর্তমানকালে কোনো কাজ সম্পূর্ণ হয়েছে, এরকম বোঝাতে ইউজ হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
নেক্সট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো কাজ বর্তমানকালে কিছুক্ষণ আগে আমি শুরু করেছি, বাট সেটার প্রভাবটা এখন পর্যন্ত বজায় আছে, এটা কন্টিনিউ চলছে। শুরু করেছি বর্তমানকালেই অনেকক্ষণ আগে, বাট সেটা এখন কন্টিনিউ চলছে, সেরকম বোঝাতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস মেইন ভার্বের সাথে হবে আইএনজি প্লাস অবজেক্ট। এবার হ্যাভ এবং হ্যাজ সেটা কোথায় কার ক্ষেত্রে হবে সেটা নিশ্চয়ই তোমাদের বলে দিতে হবে না, সেটা আশা করি সবাই জানো যে হ্যাজ হবে তোমার সিঙ্গুলারের ক্ষেত্রে আর হ্যাভ হবে প্লুরালের ক্ষেত্রে। ঠিক আছে, যেমন আই হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট সিন্স মর্নিং, আমি সকাল থেকে ক্রিকেট খেলছি, সকালে শুরু করেছি বাট এখন পর্যন্ত আমি খেলেই চলেছি, সেক্ষেত্রে হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আই হ্যাভ বিন সিঙ্গিং আ সং সিন্স মর্নিং, আমি সকাল থেকে গান গেয়ে চলেছি। এবার যদি আমি এটা বলি আমি না দিয়ে যদি বলি সে, তাহলে কি হবে হি এর সাথে হ্যাভ হবে না, তখন কি হয়ে যাবে হি হ্যাজ বিন প্লেয়িং ক্রিকেট সিন্স মর্নিং, হি হ্যাজ বিন সিঙ্গিং আ সং সিন্স মর্নিং। ওকে, যদি আমি কোনো নাম দিয়ে বলি রাম, শ্যাম, নিতা, সীতা, তখন কি বলবো রাম হ্যাজ বিন, রাম নট হ্যাভ বিন, কারণ রাম একজনকে বলেছি, রাম হ্যাজ বিন প্লেয়িং ক্রিকেট সিন্স মর্নিং। ওকে, সো আই এবং ইউ এর সাথে সবসময় হবে হ্যাভ, বাকি থার্ড পার্সন যা রয়েছে সব কিছুর সাথে তোমার যদি সিঙ্গুলার বোঝায় তাহলে সেখানে হবে হ্যাজ, এছাড়া যদি কোনো প্লুরাল ফর্ম ইউজ হয় তখন সেখানে হবে হ্যাভ, এবং আই ইউর সাথে সবসময় হ্যাভ ইউজ হবে। যেহেতু আই মানে আমি সিঙ্গুলার বোঝাচ্ছে, তথাপিও আইয়ের সাথে হ্যাভ হয়, এবং ইউ সিঙ্গুলার বোঝাচ্ছে তাও ইউর সাথে হ্যাভ হবে। কিন্তু আমি তুমি ছাড়া থার্ড পার্সন যদি সিঙ্গুলার নাম্বার হয়, যেমন রাম এবং শ্যাম, এ সমস্ত যদি ইউজ হয় তাহলে সিঙ্গুলার ফর্ম বোঝাচ্ছে, রাম মানে একজনকেই বোঝাচ্ছে, তখন সেখানে হ্যাজ হবে। এবং যদি সেখানে বলি রাম এবং শ্যাম বোথ, তাহলে কি হবে রাম অ্যান্ড শ্যাম, তখন হবে সেখানে হ্যাভ, তখন সেখানে হ্যাজ হবে না, কারণ এটা প্লুরাল ফর্মে রয়েছে। আই হোপ দিস ইজ ক্লিয়ার। ওকে, নেক্সট আসবো পরবর্তী টেন্স, পাস্ট টেন্স, অর্থাৎ অতীতকালকে যে টেন্স দ্বারা নির্দেশ করা হয়। অতীতকালে কোনো কাজ হয়েছে, বা অতীতকালে কোনো কাজ হচ্ছিল, বা অতীতকালে কোনো কাজ এতক্ষণ ধরে চলছিল, সেরকম কিছু বোঝাতে ইউজ হবে পাস্ট টেন্স। একই জিনিস প্রেজেন্টের মতনই, যেটা বর্তমানকালে ওটা হলো অতীতকালে। যেমন পাস্ট ইনডিফিনিট অথবা সিম্পল পাস্ট টেন্স, অতীতকালে কোনো অভ্যাসযোগ্য কোনো কাজ যেটা বোঝাবে সেটার ফর্ম হবে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। মানে আই প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছিলাম, আমি ক্রিকেট খেলেছিলাম। আমি গান করেছিলাম, আই স্যাং আ সং। এখানে ক্ষেত্রেও তাই হবে, আগেই বলেছি যে ইনডিফিনিট টেন্সগুলোর ক্ষেত্রে কখনোই বি ভার্ব, মানে আগেরটার ক্ষেত্রে প্রেজেন্টের ক্ষেত্রে যেমন অ্যামিজার ইউজ হবে না, এখানে পাস্টের ক্ষেত্রে ওয়াজ ওয়ার ইউজ হবে না। আই প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছিলাম। আই স্যাং আ সং, আমি গান করেছিলাম। এখানে শুধুমাত্রই সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট ইউজ হয়েছে। ঠিক আছে, ভার্বের সেকেন্ড ফর্মটা ইউজ হয়েছে, তো পাস্টের ক্ষেত্রে মানে পাস্ট ফর্মটা ইউজ হবে, ভার্বে যেটা পাস্ট ফর্ম রয়েছে সেটা। অতীতকালে কোনো কাজ করেছি, সেটার ক্ষেত্রে হবে তোমার পাস্ট টেন্স। ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স। নেক্সট পাস্ট কন্টিনিউয়াস, অতীতকালে কোনো কাজ চলছিল, তার সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস মেইন ভার্বের সাথে হবে আইএনজি প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল আই ওয়াজ প্লেয়িং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছিলাম, অতীতকালে কোনো কাজ চলছিল। আই ওয়াজ সিঙ্গিং আ সং, আমি গান গাইছিলাম, নট আমি গান গাইছি বা আমি খেলছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি করেছিলাম, তখন হবে পাস্ট কন্টিনিউয়াস। ওকে, নেক্সট পাস্ট পারফেক্ট, অতীতকালে কোনো কাজ পারফেক্টলি ডান করেছি, মানে পারফেক্টলি কাজটা সম্পূর্ণ করেছি, সেটার স্ট্রাকচার কেমন হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কী ছিল হ্যাজ অথবা হ্যাভ, আর পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কী হবে অনলি হ্যাড। ঠিক আছে, এখানে সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে কোনো আলাদা নিয়ম কিছু নেই, এখানে দু ক্ষেত্রেই হ্যাড ইউজ হবে।
ঠিক আছে? ফর এক্সাম্পল, আই হ্যাড প্লেড ক্রিকেট। আই হ্যাড প্লেড ক্রিকেট, আমার ক্রিকেট খেলা হয়ে গেছিল। আই হ্যাড সাং এ সং, আমি একটি গান গেয়েছিলাম, আমার গান গাওয়া আমার হয়ে গিয়েছিল, অলরেডি কমপ্লিট করে ফেলেছি। অতীতকালে কোনো কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আমার গান গাওয়া হয়ে গেছিলো, আমার খেলা হয়ে গেছিলো, এরকম বোঝাতে হবে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যখন কোনো সময় উল্লেখ করবে, যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কী ছিল, যে আমি সকাল থেকে খেলছি, তাহলে এখানে কী হবে, আমি সকাল থেকে খেলছিলাম। ঠিক আছে? কোনোটা টাইম নির্দিষ্ট ধরে কোনো কাজ যখন ক্রমাগত বোঝাবে, অনেকক্ষণ আগে শুরু হয়েছে বাস কাজটা ক্রমাগত চলছে, এটা বর্তমানকালে ক্রমাগত চলছে, কিছুক্ষণ আগে শুরু হয়ে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর অতীতকালে কোনো একটা সময় থেকে শুরু হয়ে অতীতকালে কোনো কাজটা ক্রমাগত চলছিল, তখন সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন আই হ্যাড বিন প্লেয়িং ক্রিকেট ফর 2 hours, আমি 2 ঘন্টা ধরে ক্রিকেট খেলছিলাম। আই হ্যাড বিন সিঙ্গিং আ সং ফর 10 minutes, আমি 10 মিনিট ধরে একটি গান গাইছিলাম। তার মানে আমি কোনো একটা সময় ধরে কোনো একটা কাজ অতীতকালে কন্টিনিউয়াসলি করে যাচ্ছিলাম, এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কী বলেছিলাম, যে আমি বর্তমানকালে কোনো কাজ কিছুক্ষণ আগে শুরু করে সেটা ক্রমাগত করে যাচ্ছি, এখন পর্যন্ত সেটা রেস্টটা রয়ে গেছে, এটা প্রভাবটা ইফেক্টটা এখনও রয়ে গেছে, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর তাহলে পাস্টের ক্ষেত্রে হবে অতীতকালে কোনো কাজ কোনো একটা সময় থেকে শুরু হয়ে কোনো একটা সময় পর্যন্ত চলছিল, কন্টিনিউয়াসলি চলছিল, এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। I hope I am very clear. Okay. Then future tense, ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার, সেক্ষেত্রে কী হবে, আমি কোনো কাজ করব, আই উইল প্লে ক্রিকেট, আই উইল সিং আ সং, আমি ক্রিকেট খেলবো, আমি গান গাইব, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, মানে আই উইল প্লে ক্রিকেট, আই এর সাথে উইল হবে ইউজ, আমি ক্রিকেট খেলবো, আই উইল সিং আ সং, আমি গান গাইব, সেটা হবে কি সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট। তারপর ফিউচার কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস উইল বি প্লাস মেইন ভার্বের সাথে হবে আইএনজি প্লাস অবজেক্ট। ওকে, আই উইল বি প্লেয়িং ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে থাকবো, আই উইল বি প্লেয়িং ক্রিকেট, আই উইল বি প্লেয়িং ক্রিকেট মানে আমি ক্রিকেট খেলতে থাকবো, আমি ক্রিকেট খেলছি, আমি ক্রিকেট খেলছিলাম, আমি ক্রিকেট খেলতে থাকবো। আই উইল বি সিঙ্গিং আ সং, আমি গান গাইতে থাকবো। ঠিক আছে, তার প্রেজেন্টের ক্ষেত্রে কী ছিল, আমি গান গাইছি, আর পাস্টের ক্ষেত্রে কী হয়েছিল, আমি গান গাইতেছিলাম। ঠিক আছে, বা আমি গান করছিলাম। আর ফিউচার টেন্সের ক্ষেত্রে কী হচ্ছে, আমি গান গাইতে থাকবো মানে কন্টিনিউয়াসলি চলবে, যেখানে কন্টিনিউয়াস কথাটা ইউজ হবে, ক্রমাগত চলছে, ক্রমাগত চলছিল, ক্রমাগত চলছে, ক্রমাগত চলবে, সেক্ষেত্রে হবে কন্টিনিউয়াস। ঠিক আছে, ফিউচার পারফেক্ট, বর্তমানকালে কোনো কাজ সম্পূর্ণ হবে সেরকম বোঝাতে ফিউচার পারফেক্ট। ঠিক আছে, এটার স্ট্রাকচার কী হবে, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। আই উইল হ্যাভ প্লেড ক্রিকেট, আমার ক্রিকেট খেলা হয়ে যাবে, মানে বর্তমানকালে কোনো কাজ আমার সম্পূর্ণ হয়ে যাবে। আই উইল হ্যাভ সাং এ সং, আমার গান গাওয়া হয়ে যাবে, মানে ভবিষ্যৎকালে কোনো কাজটা সম্পূর্ণ হয়ে যাবে, বর্তমানকালে কোনো কাজ সম্পূর্ণ হয়েছে, সেটা কি প্রেজেন্ট পারফেক্ট ছিল। অতীতকালে কোনো কাজ সম্পূর্ণ হয়েছে, সেটা কি পাস্ট পারফেক্ট ছিল। বর্তমানকালে কোনো কাজ সম্পূর্ণ হবে, সেটা কী হবে ফিউচার পারফেক্ট। এভাবে তোমরা ডিফারেন্সিয়েট করবে ব্যাপারটা। ঠিক আছে, বোঝার চেষ্টা করবে। আই উইল হ্যাভ প্লেড ক্রিকেট মানে আমার ক্রিকেট খেলা হয়ে যাবে। আই উইল হ্যাভ সাং এ সং, আমার গান গাওয়া হয়ে যাবে, মানে কোনো কাজ সম্পূর্ণ হয়ে যাবে, পারফেক্টলি ডান হবে, সেটা বোঝাতে কী হবে ফিউচার পারফেক্ট টেন্স। ওকে, নেক্সট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, কোনো কাজ ভবিষ্যৎকালে এত সময় ধরে চলতে থাকবে। প্রেজেন্টের ক্ষেত্রে কী বলেছিলাম, কোনো কাজ এত সময় ধরে চলছে,
পাস্টের ক্ষেত্রে কি বলছিলাম, কোনো একটা কাজ এত সময় ধরে চলছিল, আর ফিউচারের ক্ষেত্রে হলে কী হবে, কোনো কাজ এত সময় ধরে চলতে থাকবে। ঠিক আছে, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস মেইন ভার্বের সাথে হবে আইএনজি প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল, আই উইল হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট ফর 2 hours। সকাল 10টার সময় 2 ঘন্টা ধরে খেলতে থাকবো। আই উইল হ্যাভ বিন সিঙ্গিং আ সং ফর 5 minutes। আমি 5 মিনিট ধরে গান গাইতে থাকবো, বা আমার গান গাওয়াটা চলতে থাকবে। এরকম বোঝাতে হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, I hope this is clear to all of you. Okay. If any doubt, anyone can ask me. Okay. I will try to solve your problem. Please like and subscribe my channel and stay with me. Okay. Bye bye. Stay safe and stay healthy.